পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বড় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই জয় ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ২০৯ বল হাতে রেখে ২ উইকেটে ১১৫ রান তুলে জয় পায় বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। শুরুতে গতি দিয়ে পাকিস্তানিদের পরাস্ত করেন বাংলাদেশের বোলাররা। পরে তানজিদ শান্তর ব্যাটে রাজস্বিক জয় পায় টাইগাররা। তাতে ২০৯ বল হাতে রেখেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতল লাল সবুজের দল। মামুলি এই টার্গেটে নেমে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম ১৬ বলেই তুলে ফেলেন ২৭ রান। সাইফ ১০ বলে ৪ রান করে বিদায় নিলেও তানজিদ হাসান তামিম ছিলেন মারমুখী। পাকিস্তানি বোলারদের কচুকাটা করে দারুণ সব শটে ৩২ বলে ৪-৪ আর ৪ ছক্কায় তুলে নেন তামিম ক্যারিয়ারের পঞ্চম ৫০। ৩৩ বলে ২৭ রান করে শান্ত সাজঘরে ফিরলেও কৌশলী ব্যাটিংয়ে ৪২ বলে ৬৭ রানে দলকে ম্যাচ জেতান তানজিদ হাসান তামিম। দাপুট এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানো যে ভুল ছিল সেটা প্রমাণ করতেই যেন উইকেটের চারপাশে ধুন্ধুমার ব্যাট চালান সাহিবজাদা ফারহান এবং মাজ সাদাকাত। কিন্তু ১০ম ওভারে বোলিংয়ে আগুন ছড়াতে শুরু করেন নাহিদ রানা। দলের ৪১ রানে ৩৮ বলে ২৭ রান করা সাহিবজাদাকে সাজঘরে ফেরত পাঠান তিনি। সেই শুরু একের পর এক টর্নেডোতে নাহিদ রানা তুলে নেন শামিল হুসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলীকে। তাতে ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। আর প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নেন নাহিদ রানা। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উইকেট শিকারে নামলে ৮১ রানে ৮ উইকেট হারিয়ে অল আউটের ক্ষণ গুনতে থাকে পাকিস্তান। তারপর পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মুস্তাফিজুর রহমান। পরাগ আরমান, এটিএন বাংলা।